নেক্সট অঙ্ক দেখো, বলছে এ ও বি দুজনে মিলিয়ে একটি কাজ 15 দিনে করতে পারে। এ একা সেই কাজটা 18 দিনে করতে পারে, বি একা সেই কাজটা কত দিনে করতে পারবে। সময় কার্যের এই অঙ্কগুলো যতই কঠিন দিক না কেন, আমি এই ছকটা দেখাচ্ছি, এটা রামমানের ছক। এই ছকে বসালেই, ছকটা পূর্ণ করলেই অ্যান্সার অটোমেটিক্যালি বেরিয়ে আসবে। আমার প্লে লিস্টে সুবির দাসের সমস্ত অঙ্ক করা আছে, তোমরা দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো দেখো, এখানে আমাদের প্রথমে কে কি নাম দিয়েছে সেটা লিখে নেব। প্রথমে এ বি নাকি দুজনা কাজ করে, এখানে কি লিখে নেব, টাইম, কে কত টাইম কাজ করে। এখানে তাদের ক্ষমতা বের করে নেব, এফিসিয়েন্সি বের করে নেব। আর এখানে লিখবো আমাদের তাদের টোটাল ওয়ার্ক, কতটা কাজ করতে হবে। ছকটা পূর্ণ করলেই অটোমেটিক্যালি অ্যান্সার বেরিয়ে আসবে। এ বি দুজনে মিলে কাজ করে কত দিনে, 15 দিনে কাজ করে। আবার এদিকে এ একা সেই কাজটা কত দিনে করতে পারে, এ একা নাকি করতে পারে 18 দিনে। তাহলে বি একা কত দিনে কাজটা করতে পারবে আমাদের সেটা বের করতে হবে। যে টাইমগুলো দেওয়া থাকবে তাদের এলসিএম এখানে লিখব, তাদের লসাগু করে এখানে লিখব। 15 18 লসাগু 90, ঠিক। তাহলে আমরা এই 90 পেয়ে গেলাম টোটাল কাজ, ঠিক। 15 আর 18 টোটাল কাজ পেয়ে গেলাম। আমি এলসিএমটা নিচে করে দেখাচ্ছি, 15 আর 18, 5 দিয়ে 3 দিয়ে যদি দিই, 3 5 15, 3 6 18, দেখো 5 6 30, 3 30 90, টোটাল ওয়ার্ক আমি পেয়ে গেছি। এফিসিয়েন্সিটা কী জিনিস, ওদের ক্ষমতা, কে 1 ঘন্টায় বা 1 দিনে 1 সেকেন্ডে কতটা করে কাজ করতে পারে। দেখো কি করে বের করবো, এই টোটাল ওয়ার্কের মধ্যে টাইম আর এফিসিয়েন্সির গুণ থাকে, মানে তাদের সময়, মোট সময় আর ক্ষমতার গুণফল হচ্ছে টোটাল ওয়ার্ক, ঠিক। তাহলে দেখো আমি কি করব, 15 দিয়ে টোটাল ওয়ার্ককে ডিভাইড করে দেবো, তাহলে এফিসিয়েন্সি পেয়ে যাব। দুটো সংখ্যার গুণফল যদি 90 হয়, একটা দেওয়া থাকলে আরেকটা কী করে বের করব, ভাগ করে। তো ঠিক সেরকমই 15 দিয়ে 90কে ভাগ করো, 6 15 90, এ প্লাস বি এর এফিসিয়েন্সি বেরিয়ে গেল। ওরা চেয়ার তৈরি করুক, টেবিল তৈরি করুক, ওরা একদিনে 6টার বেশি করতে পারবে না। ঠিক তেমনই 18 দিয়ে যদি 90কে ভাগ করি, 5 18 90, তাহলে ঠিক এটাও ঠিক তাই। দেখো এ এর এফিসিয়েন্সি হলো 5, মানে ও একদিনে 5টার বেশি চেয়ার বা টেবিল যাই হোক ও তৈরি করতে পারবে না, 5টাই তৈরি করবে, কমও না বেশিও না, ঠিক। এইবার দেখো দুজনের এফিসিয়েন্সি পেয়ে গেছো, এ আর বি এর 6 আর এ এর হচ্ছে 5, তাহলে বি এর একা কত, এ দুজনের মিলে 6, এ একাই করতে পারে 5টা, তাহলে বি এর এফিসিয়েন্সি নিশ্চয়ই 1টা। তার মানে কি, ও একদিনে পার ডে 1টার বেশি কাজও করতে পারে না। তাহলে 90টা কাজ করতে ওর কতদিন লাগবে, অবশ্যই 90 দিন। দেখো ছকটা পূর্ণ করলে আমাদের অটোমেটিকলি চলে আসলো অ্যান্সার। আমি বোঝালাম বলে সময় লাগলো, তোমরা যখন ফিজিক্যালি করবে নর্মালি হাতে দাগ কেটে, তখন কিন্তু এত সময় লাগবে না। জাস্ট এরকম দুটো দাগ দিয়ে মাঝখানে কেটে নাও, অটোমেটিকলি বেরিয়ে আসবে। নাম দাও, এফিসিয়েন্সি দাও, টোটাল টাইম লেখো, এখানে টোটাল ওয়ার্ক দাও, অটোমেটিকলি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।